জয় শিবশম্ভ। আজ আমি তোমাদেরকে 7 দিনে ভাগ্য বদল করে দিব। তো তোমরা যদি আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনো বা কাজগুলো করতে পারো, তো তোমাদের ভাগ্য মাত্র 7 দিনে বদল হবে। আমি যেগুলো বলবো সেই কাজগুলো সঠিক নিয়মে করতে হবে। আর যদি না পারো তাহলে কিন্তু আমার কিছু করার নাই। আর যদি তোমরা করতে পারো, ভাগ্য 7 দিনে বদল, একেবারে 100% গ্যারেন্টি। সম্পূর্ণ জ্যোতিষ নিয়ম বা শাস্ত্র নিয়মে কাজ করতে হবে। তোমাকে প্রথমে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, ফার্স্ট কাজ, তুমি যখন রাতে ঘুমোতে যাবে তখন তোমাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাকে ঘুমোতে হবে। তুমি যাতে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন বা শুদ্ধ অবস্থায় থাকো। আর সেই অবস্থায় তুমি যদি ঘুমাও, এমনকি তোমার বিছানাটাকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে। মানুষের যত দোষ হয়, বিপদ হয়, বিছানা থেকেই হয়। আমি তার জন্য একটা কথা বলবো তোমাদেরকে, যে সবসময় যেন বিছানাটা খুব পরিষ্কার থাকে। তো এইরকম আরও অনেক নিয়ম আছে। তার মধ্যে আর একটা নিয়ম হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ অরিজিনাল হতে হবে। অরিজিনাল না হলে কিন্তু কাজ করবে না। তাই রুদ্রাক্ষ তোমাকে একটা ধারণ করতে হবে গলাতে। আর তুমি যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারো, তো আমি তোমাকে কথা দিচ্ছি 7 দিনের মধ্যে তার ফল তুমি অবশ্যই পেয়ে যাবে। কিন্তু রুদ্রাক্ষটা হতে হবে একদম অরিজিনাল। তুমি 5 মুখী ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু হতে হবে অরিজিনাল। কালো কার দিয়ে মহাকালের নাম নিয়ে তুমি যদি রুদ্রাক্ষটা গলায় ধারণ করতে পারো, তাহলে অবশ্যই তোমার কাজ হবে। আরও একটা উপায় হচ্ছে, নিজের নাম, গোত্র আর রাশি। রাশি তোমাকে ঠিক জানতে হবে যে তোমার রাশি এটাই কিনা। এটাই কি তোমার রাশি, সেটা তোমাকে নিজে শিওর হতে হবে যে হ্যাঁ আমার রাশি এটাই। নাম, রাশি, গোত্র তুমি একটা কাগজের টুকরোতে লাল কলমে, লাল পেন বা লাল কালি, সেই কাগজের টুকরোতে রাশি, নাম আর গোত্র লিখে তুমি বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাও। এই কাজ যদি তুমি 7 দিন করতে পারো, তোমাকে কিন্তু প্রত্যেক দিন সেই কাগজটা বদলাতে হবে। একটা কাগজে লিখে দিলাম আর প্রত্যেক দিন ঘুমালাম, তা করলে হবে না। নাম, গোত্র, রাশি লাল কলমে লিখে বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাতে হবে। প্রত্যেক দিন কাগজ বদলাতে হবে। যদি 1 সপ্তাহ করতে পারো, রেজাল্ট তুমি বুঝতে পারবে। যেগুলো বললাম সেগুলো করো, অবশ্যই তুমি তোমার 7 দিনের মধ্যে ভাগ্য পরিবর্তন দেখতে পাবে। জয় শিব শম্ভু।